হ্যালো, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। চোখটা ফুলে রয়েছে। 3টের সময় ঘুমিয়ে আধঘুম করে 5টার সময় উঠে পড়তে হলো। অনেক 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 দিন পরে ভোর 5টা দেখলাম। যথারীতি বেডটি খাচ্ছি। ভোর 5টায় ওঠার কী কারণ হতে পারে? নতুন বছরে নতুন কথা, নতুন গল্প, নতুন জার্নি। তো সেই রকমই আমিও কিছু জার্নি করতে চলেছি, নতুন জার্নি করতে চলেছি, প্রথম জার্নি। তো কি করব না করব পরে দেখতে থাকো। এখন উঠবো, এখন রেডি হব, ড্রেস পরবো, সাজুগুজু করবো ভোর 5টা। মানে আমার জন্য রেকর্ড যখন আমি ভোরবেলা উঠি। এত ভোরবেলা আমার ইচ্ছে করে উঠতে, দেখতে ভোরের আকাশ কেমন হয়, ভোরের পাখির কিচিরমিচির কেমন হয়, কিন্তু তখন আমি ঘুমের দুনিয়ায় থাকি। আজকে উঠে পড়েছি, একদম চারিদিকে অন্ধকার, ঠান্ডা। তো চা বানিয়ে নিয়ে এলাম, চা খেয়ে রেডি হব। কিন্তু আমার কিশমিশ আর জিমিকে দেখে খুব মন খারাপ লাগছে। ওরা না কাল থেকেই বুঝে গেছে যে মা আবার ছেড়ে কোথায় যেতে চলেছে। চলো ওদেরও দেখে নাও, তারপরে আবার দেখাবো কি করি না করি। দেখো এত সকালে ওরা তো ওঠে না, ওরাও জানে মার সঙ্গে ঘুমাতে হয়। আমি যেমন উঠি ওরা আমার সঙ্গে ওঠে। দুজনকে দেখো ভোরবেলা উঠে পড়েছে। কী যে করি না আমি, এদের মায়ায় এত জড়িয়ে গেছি, অথচ নিজের স্বার্থে যেতেই হয়, যাই। ওরা কোথাও যেতে পারে না, কোথাও নিয়ে যেতে পারি না ওদের। দেখো জিমিকে দেখো, আমার সোনা বাবাটা ঘুমাচ্ছে না। ঘুনু করো বাবা, সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা, ঘুনু করো। ভীষণ ভালো ঘুমায়, জানো তো, নাক ডেকে ঘুমায় রাতে। কিন্তু কাল থেকেই বুঝতে পেরেছে দাল মে কুছ কালা হ্যায়, মা ছেড়ে কোথাও যাওয়ার প্ল্যান করছে, আমাদের ছেড়ে পালিয়ে যাবে। এই যে, তো চলো ঝটপট রেডি হয়ে নিই। তো চলো ভোর ভোর রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোবো। হঠাৎ করে আমার প্ল্যান এইরকমই হুটহাট হয়, জানো তো। আর আমি এটাতেই খুব খুশি। আমি 2 মাস 3 মাস 6 মাস আগে কোনো প্ল্যান করি না ঘোরার, কেননা শরীরকে বুঝে আমার সব কাজ করতে হয়। তো এটা আমার মানে সাডেন প্ল্যান বলো বা সারপ্রাইজ আমার জন্যে। নতুন বছরে বেরিয়ে পড়লাম ভোর 5টায়। বেশি দিন না, 4 দিনের ছুটি নিয়ে। মেয়ের ঘাড়ে সব দায়িত্ব দিয়ে, মা তারা সবথেকে প্রথমে মা তারার ঘাড়ে সব দায়িত্ব দিয়ে যে মা আমি চললাম, আমার অবর্তমানে তুমি সবাইকে দেখে রেখো, তুমি সবাইকে ভালো রেখো, যাতে আমি একটু কম মানে টেনশন ফ্রি থাকি, জিমি কিশমিশ ভালো থাকে, আমার মা ভালো থাকে। তো মা তারার হাতে সবার দায়িত্ব দিয়ে 4 দিনের জন্য একটু বেরোচ্ছি। ঠিক আছে চলো, বেশি বকবক করবো না, কারণ এখন অনেক লম্বা ভিডিও। এই ভিডিওর পরে বাদ বাকি ভিডিওগুলো আমি কলকাতায় ব্যাক করে তারপরে দেব। চলো, আমি রেডি হয়ে চলে এলাম। তারপরে ভাবলাম যে এখন
কিশমিশকে একটু রেডি করে দিয়েই যাই, কেননা ঠান্ডার সময় একটু সোয়েটার পরিয়ে দিলাম আর একটুখানি ওকে চুলটা ঠিকঠাক করে দেবো, কেননা মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে ডাকিনি। আর মা উঠে এসছে, মাও পারে না ঠিক করে ম্যানেজ করতে কিশমিশের জামা পরানো বা চুল আঁচড়ানো, তো যাওয়ার আগে আমি করে দিচ্ছি। আর ও এত রেস্টলেস হয়ে রয়েছে জানো তো, খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর খুব এক্সাইটেড। ও ভাবছে মা রেডি হয়েছে তো বোধহয় আমাকেও মা রেডি করছে, মা নিয়ে বেরোবে, এইসবই চিন্তা ভাবনা করছি, মনটা খুব খারাপ লাগে। আর কি খুশি দেখো, ও হয়তো ভাবছে ওকে নিয়ে যাব। তো আমার এখন মানে আমার বর আর ছেলে রেডি হচ্ছে, আমার একটু হাতে টাইম আছে দেখে আমি ভাবলাম কিশুটাকে একটুখানি সাজুগুজু করে দিই। ওর জানো তো মানে শর্ট নেম হচ্ছে কিশু, কিসমিস থেকে কিশু। দেখো অবস্থা, দেখো কেমন লাগছে বাইরেটা, ভোর, কতদিন পর ভোর দেখলাম। আমার না খুব মানে ইচ্ছে করে যে উঠে একটু মর্নিং ওয়াক করি সবার মতন, কিন্তু ধর আর যেই কাজ সেই, ভাবা যেমন কাজ তেমন। দেখো না কিছুটা কেমন করতে এত রেস্টলেস হয়ে যায়। আর ওকে চুল বাঁধলাম, সোয়েটার পরালাম, কারণ এখন ওকে মার কাছে রেখে বেরোবো। ও এত ছটপট ছটপট করছে না যে আর কী বলবো, ভালো লাগে না। দেখো ছটপট ছটপট করে, কি করব, মার কাছে রেখে যাই। দেখো একটা জবা ফুল পেলাম গাছে, তো যাওয়ার আগে যাই মা তারার পায়ে একটু দিয়ে বেরোবো। তো চলো, সবাই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। দেখো জিমি দাঁড়িয়ে কেমন লেজ নাড়ছে। তো আর এই কিশুকে দেখো, মা কিশুকে ধরবে কিন্তু ভীষণ ছটপট ছটপট করছে, দেখো কেমন করছে, তোমরাই দেখো। মা ধরে রাখতে পারছে না, কি ও আমাদের সঙ্গে যাবে, এটাই আমার খুব কষ্ট হয়, কি করব। জয় মা তারা বলে বেরিয়ে পড়লাম। এই যে নিচে আমাদের সমস্ত সুটকেস চলে এসছে। আমাদের যখন ট্রিপ হয়, আমার ছেলের, আমার বরের, নয় তো আমার মেয়ের, এই আমাদের ট্রিপ। আমরা চারজন একসঙ্গে কোথাও যেতে পারি না, কেননা বাড়িতে অনেক মায়ার জিনিসপত্র রেখে এসেছি না, জিমি কিশমিশ আমার মা, তাই জন্যেই ওদের জন্যে আমার মেয়েকে থাকতে হয়, ওদের দেখাশোনা করার জন্যে। তো চললাম এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রচণ্ড ওই এত ভোরবেলাও দেখো কত ট্রাফিক, কত ভিড়, জ্যাম। তো যাই হোক, এইরকমভাবে বেরোনোর একটা আনন্দই আলাদা, খুব ভালো লাগছে জানো তো। ভোরবেলা উঠেছি, বেরিয়েছি তিনজনে মিলে। আর আমার ছেলে না আমাকে, আমার বরকে কিছুতেই একা ছাড়ে না। এটাই আমাদের মানে কি বললো তো, ইচ্ছা হয় যে দুজনে বেরোবো একসঙ্গে, আমি আমার হাজবেন্ড, কিন্তু ছেলের খুব ভয় সবসময় যে আমার শরীর খারাপ হয়ে যাবে, ওর বাবার শরীর খারাপ হয়ে যাবে, তখন কে দেখবে, ওর একটা প্যানিক হয়ে গেছে। যখন আমরা অসুস্থ হই না, তখন ও ভীষণ প্যানিক করে, সেই জন্যে ও আমাদের সঙ্গে মানে যাবে। ওর বন্ধু বান্ধবদের সঙ্গেও খুব কম বেরোয়, কিন্তু আমাকে আর আমার হাজবেন্ডকে কিছুতেই একা ছাড়ে না। তো যাই হোক, দেখো এয়ারপোর্টের অবস্থা, কত ভিড়, কত গাড়ি, বাপরে বাপ, কত লোকের, কত জায়গায় যাওয়ার থাকে। কেউ ঘুরতে যায়, কেউ ডক্টর দেখাতে বাইরে যায়, মানে অ্যাপোলো, তোমার চেন্নাই হোক, এইসব আর কি। তারপরে এয়ারপোর্টে ভিড় তো সেই রকমই, কত লোক ব্যস্ত, রাত হোক, দিন হোক, ভোর হোক, মাঝরাত হোক, লোকের ব্যস্ততা শেষ নেই। निकटतम द्वार तक पहुंचने में मदद करेगी। सुरक्षा निर्देश पत्र आपकी सीट पॉकेट में रखा है, इसे ध्यान से पढ़ लें। जो अतिथि ओवरविंग द्वारों पर बैठे हुए हैं, उनसे निवेदन है कि वे इन द्वारों को खोलने की संचालन विधि को ध्यान से
पढ़ें और समझ लें। धन्यवाद। Dear guests, may we have your attention, please? We ask for your full attention to the cabin crew in front of you. This is your seatbelt. To fasten inside the metal, tip into the buckle and tighten the belt by pulling the strap. To open, lift the flap and pull the ends apart. Whenever the seatbelt sign is on, you must return to your seat and fasten your seatbelt securely. Should an oxygen mask like this May we have your automatically drop from the compartment above you, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth and breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life jacket is on. 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট। এখান থেকে আমাদের গন্তব্যস্থলের যাত্রা শুরু হবে।